হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের হাতে কি এখন খুব কম সময় অথচ টেস্টি নিরামিষ কিছু খেতে চাইছো? তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। চলো রেসিপিটা শুরু করি। নিয়ে নেবে প্রথমেই ভেন্ডি, আলু, লঙ্কা, সর্ষে, নুন, হলুদ এবং বেসন। প্রথমেই সর্ষে আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এখানে শিলনোড়ার সাহায্যে পেস্ট করব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পুরো মিহি মতো করে বেটে নিতে হবে। এরকমভাবে বাটা হয়ে গেলে মশলাটা তুলে শিল ধোয়া জলটা রেখে দেবে। এবার পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর 1 চামচের মতো বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা রেখে দিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে এরপর এখানে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকে অল্প অল্প করে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিতে হবে। তারপরে হালকা উল্টে পাল্টে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই বেসনের কালারটা হালকা লালচে হচ্ছে। তবে বেশিক্ষণ ভাজলে ভেন্ডির গায়ের কালারটা কালচে হয়ে যাবে, সেটা হতে দিলে হবে না। একে একে বাকি ভেন্ডিগুলোকেও সেম প্রসেসে ভেজে নিতে হবে। এরপর আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুটাকে সরিয়ে রাখতে হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে, 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব সিদ্ধ আলু। আলুটা দেওয়ার পর ভালো করে সব কিছু নেড়ে নিতে হবে যাতে সমস্ত কিছু মশলা এবং সব কিছু আলুর সাথে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু নেড়েই এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। সর্ষেটা সমস্তটা দেওয়া হয়ে গেলে ওই একই বাটিতে একটু জল দিয়ে ওটাও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরো শুকনো ভাবটা হবে না। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে নেওয়ার পর তোমরা নিজেদের পছন্দ মতো যে যতটা গ্রেভি চাও সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে এবং জলটা একটু কম দিলেই ভালো হয়, আমি সাজেস্ট করব। তো জলটা দিয়ে একটু নেড়ে নেব। এটাকে এবার একটু ফুটতে দেব। তো 2 থেকে 5 মিনিট ফুটতে দিও। তারপরে দেখো ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিতে হবে সবটা। এরপর ভেন্ডিটা দেওয়া হয়ে গেলে এটা রান্না করতে হবে আর একটু বেশি সময় ধরে। এই যে লাস্ট প্রসেসটা, এটাই ভালোভাবে করলে রান্না হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো রান্না করার জন্য। এরপর ঢাকাটা আবার 10-15 মিনিট পর খুলে নিয়ে দেখতে হবে রান্নাটা কত দূর। তো দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে ফুটে। এখন রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিয়ে যেও আমাকে। আর একবার হলেও ট্রাই করে দেখো ভিডিওটা। যারা ইতিমধ্যে আমার পাশে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।